My dear lovely learners, welcome to you. This is Dilip with you. তোমরা হয়তো লক্ষ্য করছো, অর্থাৎ যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো বা বর্তমান সাবস্ক্রাইবার আছো, তারা হয়তো লক্ষ্য করেছো আমার এই চ্যানেলের মধ্যে ইংলিশ রিলেটেড সব কিছুই তোমরা পেয়ে যাচ্ছ। আর সেই সূত্র ধরে তোমরা যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখছো এই চ্যানেলটা, তাদের প্রতি আমার অনুরোধ রইল তারা যেন একবার অন্তত আমার প্লে লিস্টে তাদের চাহিদা মতো বা তোমাদের চাহিদা মতো জিনিসটা আছে কিনা সেটা একটু চেক করে আসে। এই জন্য কি করতে হবে, জাস্ট আমার চ্যানেল লোগোতে ক্লিক বা টাচ করে চ্যানেলে ঢুকে যাও, প্লে লিস্টে টাচ করো বা ক্লিক করো, তারপর সেখান থেকে তোমার চাহিদা মতো বস্তুটি পাও কিনা প্লে লিস্টে থেকে। এরপরে প্লে লিস্ট থেকে তোমার চাহিদা মতো বস্তুটি তুমি ওয়াচ করো। যদি মনে করো কি হ্যাঁ এই ধরনের টেকনিক্যাল ইজি ওয়েতে তুমি শিখতে পারবে, দীর্ঘদিন মনে রাখতে পারবে, তাহলে তোমার প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন যেটার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি সেটা খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু খুব ইনফরমেটিভ একটা কম্পিটিশন, মাই হবি। এই মাই হবি কম্পিটিশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এই মাই হবি কম্পিটিশনটাকে তুমি যদি মূল জিনিসটাকে একটু ভালো করে শিখে রাখো, এটাকে তুমি ইমেলও যদি প্রয়োজন হয় ট্রান্সফার করতে পারবে যদি প্রাসঙ্গিক হয়, তারপর লেটারে হলে সেখানেও ট্রান্সফার করতে পারবে। আর তাই আমি এটাকে একটু টেকনিক্যালি বলতে পারো বা ইজিলি তোমাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু ওয়াচ করো, মনোযোগ দিয়ে দেখো, শোনো। আমার মনে হয় জিনিসটা তোমার কাছে খুব ভালো লাগবে এবং দীর্ঘদিন মনে থাকবে যদি তুমি ভালো করে একটু শিখো, মনোযোগ দিয়ে ওয়াচ করো। তাহলে দেখো কিভাবে আমি সহজভাবে জিনিসটা তোমার জন্য তৈরি করে দিচ্ছি। ঠিক আছে? যতটুকু সময় আমি এই কম্পোজিশনটা বুঝাবো, আমার অনুরোধ রইল বা পরামর্শ রইল যে তোমরা একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, শোনো। তাহলে আমার মনে হয় কি এটা কতটুকু ইজি এবং ইনফরমেটিভ করে আমি তোমাদের জন্য তৈরি করেছি, তাহলে সেটা বুঝতে পারবে এবং তাড়াতাড়ি শিখতেও পারবে, দীর্ঘদিন মনেও রাখতে পারবে এবং খুব ভালোভাবে পরীক্ষায় লিখতেও পারবে। তাই আবারও বলছি, একটু মনোযোগ দিয়ে সময় একটু ব্যয় করে ধৈর্য ধরে এটা একটু শোনো। ঠিক আছে? দেখ, hobby means one's favorite occupation but not one's main business. Business এটা তাহলে কি হবে? শখ মানে একজনের প্রিয় পেশা কিন্তু কারো প্রধান ব্যবসা নয়। তাহলে দেখো আমি এখানে প্রতিটা লাইনে একদম রিট্রান্সলেশন বা অনুবাদ প্রতিটা লাইনের পর লিখে দিয়েছি, যাতে করে প্রতিটা লাইনের মধ্যে যদি কোনো নতুন শব্দ তোমার অজানা থাকে বা তোমার কাছে অজানা কোনো শব্দ আছে বলে মনে হয়, নতুন শব্দ থাকে, তার অর্থগুলো তুমি এখান থেকে জেনে নিতে পারবে এবং এর জন্য তোমাকে আর কারো কাছে যেতে হবে না, অর্থাৎ কারোর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না এটা শেখার জন্য। A man does not depend on it for his living, but it is not less important than his main business. অর্থাৎ একজন মানুষ তার জীবনযাপনের জন্য এটির উপর নির্ভর করে না, কিন্তু এটি তার প্রধান ব্যবসার চেয়ে কম নয়, অর্থাৎ প্রধান কাজের চেয়ে এটা কোনো অংশে কম নয়। It is an interesting way to enjoy our leisure period. এটি আমাদের অবসর সময় উপভোগ করার একটি আকর্ষণীয় উপায়। It is necessary for mental rest and recreation. এটি মানসিক বিশ্রাম ও বিনোদনের জন্য প্রয়োজন। তাহলে দেখো বুঝতেই পারছো আমি লাইনগুলো কত সহজ করে দিয়েছি, শব্দগুলো কত সহজ করে দিয়েছি, যাতে করে তোমাদের শিখতে কোনো অসুবিধা না হয়। There are many kinds of hobbies. এখানে অনেক ধরনের শখ আছে। They are gardening, drawing picture, kite flying,
স্ট্যাম্প কালেক্টিং, ফিশিং, এখানে একটা কমা হবে, ঠিক আছে, এখানে একটা কমা হবে, ফিশিং এটসেট্রা। এগুলো হচ্ছে বাগান করা, ছবি আঁকা, মাছ ধরা, ডাক টিকিট সংগ্রহ করা ইত্যাদি। অর্থাৎ এগুলো হচ্ছে যে কি হবির প্রকারভেদ। এরপর দেখো, আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই হ্যাভ এ হবি, আমার একটা শখ আছে। এখানে শখ বানানটা তালব্যস্য হতে পারে। ইট ইজ গার্ডেনিং, এটা হলো বাগান করা। মাই গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম, আমার বাগানটি আমার পড়ার ঘরের সামনে। I have planted many kinds of flowers plant in it. আমি এতে অনেক ধরনের ফুলের চারা রোপণ করেছি। The main flowers of my garden are rose, champa, shafali, belly, kaveri, kamini, sunflower, গন্ধরাজ etc. আমার বাগানের প্রধান ফুলগুলো হলো গোলাপ, চাপা, শেফালি, বেলি, কাবেরী, কামিনী, সূর্যমুখী, গন্ধরাজ ইত্যাদি। I work there with a spade during my leisure. আমি সেখানে অবসর সময়ে কোদাল নিয়ে কাজ করি। I make the soil loose, weed out the grass and plant new flower in it. আমি ঘাসের আগাছা দূর করে মাটি আলগা করি এবং নতুন চারা রোপণ করি। Sometimes I water them. মাঝে মাঝে আমি তাদের পানি দিই, অর্থাৎ বাগানে পানি দিই, বাগানে সেই চারা গাছগুলোকে পানি দেওয়া। There is a strong fence around my garden so that the naughty boys and animals can do no harm to my flower plants. আমার বাগানের চারপাশে একটি শক্ত বেড়া রয়েছে, যাতে করে দুষ্ট ছেলেরা এবং প্রাণীরা আমার ফুল গাছের কোনো ক্ষতি করতে না পারে। Sometimes my friends come to my garden and praise it. মাঝে মাঝে আমার বন্ধুরা আমার বাগানে আসে এবং এটি প্রশংসা করে। Gardening is very useful for health and mind. বাগান করা স্বাস্থ্য এবং মনের জন্য খুব উপকারী। This strengthens my health and refreshes my mind. এটি আমার স্বাস্থ্যকে শক্তিশালী বা মজবুত করে এবং আমার মন মজবুত করে এবং আমার মনকে সতেজ করে। Every day I get great pleasure when I see the blooming flowers in the garden. প্রতিদিন আমি বাগানে যখন ফুটন্ত ফুল দেখি তখন আমি খুব আনন্দ পাই। I am charmed at their beauty when they are tossed by gentle breeze. যখন তারা মৃদু বাতাসে দোলে তখন তাদের সৌন্দর্যে আমি মুগ্ধ হই। I also get pleasure when the sweet scent of flowers comes into my room. আমার ঘরে মিষ্টি ফুলের ঘ্রাণ এলে আমি আরো আনন্দ পাই। Besides, I grow some vegetables in my garden. এছাড়া আমি আমার বাগানে কিছু সবজি চাষ করি।
This saves a lot of expenses of our family. এতে আমার পরিবারের কিছু খরচ বাঁচে, বেশ কিছু খরচ বাঁচে, এটা তুমি ভাবতে পারো বা বলতে পারো, যেহেতু এখানে a lot of দেয়া আছে। For all these reasons I like gardening. এসব কারণে বাগান করতে আমি পছন্দ করি। A hobby like gardening gives pleasure and instruction. বাগান করার মতো একটি শখ আনন্দ ও নির্দেশ দেয়। It makes a man active and strong. এটি একজন মানুষকে সক্রিয় এবং শক্তিশালী করে। It prevents a man to pass his time in idleness. এটি একজন মানুষকে অলসতায় সময় কাটানো থেকে প্রতিরোধ করে বা অলসতায় সময় কাটানো থেকে বাঁচায় বা বাধা দেয়। It increases one's knowledge too. এটি একজনের জ্ঞানও বাড়ায়। Thou, this one comes to know about flowers and plants live. এর মাধ্যমে ফুল ও উদ্ভিদের জীবন সম্পর্কে জানা যায়। এটা হচ্ছে through this one, এই সব মানে এটার মাধ্যমে। It is also a sort of physical exercise. এটা এক ধরনের শারীরিক ব্যায়াম। For a cheerful life, every man should have a hobby. একটি প্রফুল্ল বা আনন্দঘন জীবনের জন্য প্রত্যেক মানুষের একটি শখ থাকা উচিত। But we should see that our main works do not suffer on account of it. তবে আমাদের দেখতে হবে যে আমাদের মূল কাজগুলো যেন এর কারণে ক্ষতিগ্রস্ত না হয়। ওকে, এখানে ফিনিশ। তাহলে দেখো আমি কত সুন্দরভাবে কত সহজ সহজ ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে এই শখ, আমার শখ বা ইয়োর হবি বা মাই হবি, এই রচনাটা বা এসেটা তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা আশা করি পুরোটাই শিখতে পারবে ভালো করে। তবে কারো কারো যদি শিখতে কষ্ট হয়, তুমি ভেবে চিনতে এখান থেকে দুই একটা লাইন বাদ দিতে পারো। আর যারা আরেকটু বেশি বাড়িয়ে লিখতে চাও, তারাও এটার সাথে অ্যাড করে নিতে পারো। এতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। So, thank you very much for watching the video.